যে 14 জন নারীর সাথে দেখা করতে পারবে একজন পুরুষ। কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? 14 জন নারীর সাথে দেখা করতে পারবে একজন পুরুষ। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা জেনেও অনেকে ভুলে গেছি। তার মধ্যে একটা হলো মায়ের মতো 5 জন। মায়ের মতো কয়জন? বলেন, মায়ের মতো কয়জন? 5 জন। 1 নম্বর হলো নিজের মা। 1 নম্বর কি? 2 নম্বর দুধ মা। 2 নম্বর কি? দুধ মা। যদি কোনো নারী থেকে আপনি দুধ পান করেছেন, তার সাথে আপনি দেখা করতে পারবেন এজ এ সন্তানের মতো। 3 নম্বর হচ্ছে খালা। 4 নম্বর ফুফু। 5 নম্বর শাশুড়ি। নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি মা, এই 5 জনের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। কারণ এই 5 জনের সাথে তার বিয়ে হারাম। তার বিয়ে কি? এরপরে নিজের বোনের মতো হচ্ছে 5 জন। বোনের মতো কয়জন বলেন? 5 জন। একজন হলো আপন বোন। একজন কি? আপন বোন। 2 নম্বর হচ্ছে দুধ বোন। একজন মহিলা থেকে আপনিও দুধ পান করেছেন, আর একটা মেয়েও দুধ পান করেছে, সে আপনার দুধ বোন হয়ে গেছে, দুধ বোন। 3 নম্বর হচ্ছে দাদি। 4 নম্বর নানি। 5 নম্বর নাতনি। তাহলে নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, এই 5 জন হচ্ছে বোনের মতো, যাদের সামনে একজন পুরুষ যেতে পারবে, দেখা করতে পারবে। মেয়ের মতো 4 জন। একজন হলো নিজের মেয়ে, 2 নম্বর হলো বোনের মেয়ে, 3 নম্বর ভাইয়ের মেয়ে, 4 নম্বর পুত্রবধূ। বলেন সুবহানাল্লাহ। নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। আপনার ছেলের বউয়ের সামনে আপনি যেতে পারবেন, এটা শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে। বাকি এই 14 জনের বাইরে অন্য কারোর সামনে যাওয়া সম্পূর্ণ হারাম, দেয় নাই। এরপরে একজন মেয়ে 14 জন পুরুষের সামনে যেতে পারবে, তার মধ্যে একজন হলো নিজের বাবা। একজন কি? 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, 5 নম্বর শ্বশুর। 5 নম্বর কি? শ্বশুর। এরপরে ভাইয়ের মতো 5 জন। দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি, আপন ভাই। এরপরে ছেলের মতো 4 জন। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। মেয়ের জামাই, এদের সামনে একজন মহিলা যেতে পারবে। বাকি এখন আমার ইয়াং জেনারেশনকে বলবো,